নমস্কার, ফিরে এসেছি আপনাদের সামনে আরও একটা সুন্দর ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজ শ্রাবণ মাসের সোমবার, তাই ঘরের তেমন কিছু সকালের বাসি কাজ আপনাদের দেখাবো না, টুকিটাকি কিছু দেখাবো। দেখতেই পেলেন যে সকালে নাস্তা তৈরি করেছি, আপনাদের কাছে শেয়ার করিনি, কিন্তু তৈরি করেছি। বাবুকে খেতে দিয়েছি। ওই যে দেখতেই পেলেন লুচি করেছিলাম, কুমড়োর তরকারি আর একটা প্যাড়া দিয়ে ওকে খেতে দিয়ে দিয়েছি। ও খেয়ে তারপর ওর ম্যাডাম আসবে, পড়তে বসে যাবে। আমি দেখছেন ওই যে ঘরের ফুল তুলে তুলে নিয়েছি, তারপরে উঠোনটাও পরিষ্কার করে নিলাম, তারপরে এই খাটটাও ঝেড়ে নিচ্ছি, কারণ বাবুই পড়তে বসবে, তাই জন্য আগে আমি খাটটা ঝেড়ে নিচ্ছি। ঠিক আছে, চলুন, কাজ বাজ তো লেগেই আছে, কাজ করতে থাকি। আমি ভিডিওটা করেছিলাম সোমবার দিন, আর যেতে যেতে আপনাদের কাছে প্রায় বুধবার, আপনার কাছে বৃহস্পতিবার পৌঁছবে। তো এই দুদিন টাইম আমার লাগলো। আমি প্রথম ভিডিও করছি, এডিটিং করা, ভিডিও করা সব কিছুই আমি একাই করি, এমনকি ভিডিও করাটাও আমি একাই করি। আর নতুন করছি তো, তাই জন্য তাড়াতাড়ি করে উঠতে পারছি না, তো তার জন্য আমি খুবই দুঃখিত। তবে আপনারা একটু পাশে থাকুন, আর একটা লাইক করবেনই। লাইক আর একটা কমেন্ট যদি আপনারা করেন, সেই লাইক আর কমেন্টটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আমি ভিডিও করতে খুব আগ্রহী হয়ে উঠব। যেমন পড়াশোনায় রেজাল্ট পেলে বাচ্চারা আরও পড়তে আগ্রহী হয়, সেই রকম আমিও ভালো করার চেষ্টা করব। আমি জানি হয়তো বেটার আমি দিতে পারছি না, কারণ আমি এখন প্রথম, তো সব কিছু আমি জানি না, তো যতটা পারছি আমি ভালো করে দেওয়ার চেষ্টা করছি। চলুন, এই যে ঘর দোয়ার ঝাঁটও দিয়ে দিয়েছি, সব কিছু দেখালাম না, একটু দেখিয়েই দিলাম। এই যে সব কিছু ঝাঁট হয়ে গেছে, চান করে নিয়েছি। এই দেখুন, শ্রাবণ মাসের সোমবার, সবাই সবুজ চুড়ি পরেছে, আমি পরিনি, তাই আমিও পরে নিলাম সবুজ চুড়ি আজকে। দিয়ে ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুরের কাজ বাজ করতে। ঠাকুর ঘরে এসে ঠাকুরের থালা ফুল টুল তুলে নিলাম, থালা বাসন নিয়ে চলে গেলাম ধুতে। ঠাকুরের সামনেটা এবার মুছে নেব, সব কিছু বাইরে বের করে দিই, তারপরে মুছে নেব। যেমন বলছিলাম আপনাদের, আমি সত্যি নিজেই করি, এমনকি অনেক কিছুই ভুল ত্রুটি হয়তো তোমরা পেতে পারো, কারণ দেখো একা ভিডিও করলে, আর মেন আমি এখনও ঠিকঠাক সব কিছু জেনে উঠতে পারিনি, তো দেখো সব কিছু দেখে দেখা বা এ করার থেকেও যতটা তুমি হাতে করবে না, ততটা তুমি বুঝতে পারবে যে কি হলে কি হতে পারে, তাই না? তো সেই রকমই করছি, চেষ্টা করছি। চেষ্টার ফল কোনোদিন বিফলে যায় না, এটা জানি। তো চলো, দেখতে পাচ্ছ শ্রাবণ মাসের সোমবার, সব কিছু রেডি করে নিয়েছি, বাসন টাসন ধুয়ে। এই যে এবার আমি আমার যে ঘরেই শিব বাবা ভোলে বাবা আছেন, তাকেই আমি জল ঢালবো, মন্দিরে যেতে পারিনি, তো তার জন্যই অনেক অপরাজিতা ফুটেছিল আজকে, অনেক বলতে অনেক, তাই জন্য একটা অপরাজিতা ও দুর্বা ঘাস দিয়ে মালা গেঁথে নিলাম যেমন পারলাম। অনেক চেষ্টা করলাম, তো ওইটা হলে আরও অনেক ফুল দরকার ছিল, তো থোক পাড়া হতো। সে যাই হোক, যেমন পেরেছি একটা ভগবানের জন্য শ্রদ্ধা করে, ভগবানও জানবে যে মনের শ্রদ্ধা নিয়েই আমি মালাটা তৈরি করেছি। শ্রদ্ধাটাই তো বড় ভগবানের কাছে, বলুন। তো চলুন, মালা গাঁথা হয়ে গেছে আমার। এরপর একটু আলপনা দিয়ে নেব, আজকে সোমবার যখন, একটু ভগবানের তো একটু আলপনা দিয়ে দিচ্ছি। আলপনা দেওয়া হয়ে গেছে আমার। এরপরে আমি চলে যাব ঠাকুর স্নান করাতে। আমি প্রথমে আমার ওই ছোট্ট গোপাল আছে, তাকে স্নান করিয়ে নেব, তারপরে আমি যাব আমার ভোলে বাবাকে চান করাতে। গোপালকে স্নান করিয়ে মুছিয়ে চন্দন টিকা ও তুলসী দিয়ে দিলাম, তারপরে নামালাম আমি আমার ভোলে বাবাকে। হয়তো তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ না, আমার একটু ভিডিওটা জুম করে নিলে ভালো হতো। তো
তো যাই হোক, যেমন পেরেছি, বুঝতে পারছো না। আর আমার শিবলিঙ্গটা ছিল তোমার কাঁচের, মানে কি বলবো, ওটা কাঁচ কিছু একটা বলে, ওই যে জলের মতন সাদা হয় না, ওই রকমই শিবলিঙ্গটা। তাই জন্য বুঝতে পারছো না, ছোট্ট তো, তাই তোমরা হয়তো বুঝতে পারছো না। দেখো, নামিয়ে জল দিয়ে চান করিয়ে ঘি মধু দিয়ে মালিশ করিয়ে দুধ ঢেলে দিচ্ছি। দুধ ঢেলে প্রণাম করে আবার একবার জল দিয়ে চান করিয়ে নিলাম ভোলে বাবাকে। দিয়ে তারপরে ওই যে চান করলাম, ওইটাই হলো ওনার পঞ্চামৃত, স্নান জল যাকে বলে। তো ওইটা রেখে দিলাম একটা গ্লাসে করে, আমরা সবাই পুজোর শেষে নিয়ে নেব। দিয়ে ওই থালাটা যেখানে ভোলে বাবাকে আমি বসিয়ে রাখি, ওই থালাটা ধুয়ে ওইখানটায় আমি রেখে দিলাম ভোলে বাবাকে। দিয়ে চন্দন দিয়ে যে মালাটা গেঁথেছিলাম, ওই মালাটা ভোলে বাবাকে পরিয়ে দিচ্ছি। ঠিক আছে, চলো, ভোলে বাবা পুজো করছি এখন আমি। দেখে নাও তোমরা কেমন করে করছি, যদি ভুল ত্রুটি করে থাকি ক্ষমা করে দিবে। চলো, পুজো করলে মনটা অনেক ভালো লাগে। আগে তো আমি শ্রাবণ মাসের সোমবারে মন্দির গিয়ে জল ঢেলে আসতাম, এবছর পারিনি আমি। ওর বাবাও আমাকে বারণ করলো, তো বলছে একা যেতে হবে না বাচ্চাকে ছেড়ে। তারপরে বাবুও টিউশন পড়ে, তো যেতে যেতে ঘরের পুজো করে যেতে গেলে আমার বাজবে 9টা, তখন বাবুর টিউশন চলবে, ম্যাডাম থাকবে বাড়িতে, কি করে ছেড়ে যাব আমি। তাই জন্য আর যেতে পারিনি। তো ভগবান তো সব জায়গায় বিরাজমান, এটাই আমরা ছোট থেকে জেনে এসেছি। তো ভগবানকে ঘরেই যতটা পারলাম আমি পুজো করলাম। তারপরে দেখো, আমাদের ঘরে নাগদেবতা নাগিন দেবতার আছেন, চান করিয়ে নিলাম, চান দুধ দিয়ে চান করালাম, তারপরে সিঁদুর দিয়ে দিলাম, মাথায় তুলসী পাতা দিয়ে আমি বসিয়ে দিলাম। তারপরে একে একে সব ফটোগুলো একটু একটু করে মুছে নেব। ওইগুলো ফটোগুলোর ওইটাই হচ্ছে চান করা, জানি আমরা যেমন শিখেছি ওই রকমই। তো একটু মুছে নিলাম, ব্যাস। এরপরে চলুন সলতাগুলো করে নিই প্রদীপে। প্রদীপ জ্বালবো, তাই জন্য ওকে বলছিলাম যে তুই পাখাটা বন্ধ করে দাও, কিন্তু ও তো কথা শোনা পাত্র নয়, না আমি বন্ধ করব না, কেন বন্ধ করব, বাচ্চাদের যা হয় জিজ্ঞেস করা ওই। তো আমি বললাম আমি প্রদীপ জ্বালবো, তাই জন্যই তো তোমাকে বলছি। তো ও শুনছে না। তারপরে বললাম, ও পড়ে উঠেছে, সকালে খাবার খেয়েছে, তাও অনেক সকালেই খাবার খেয়েছে, 7টা 7:30। তো বললাম একটা কলা খেয়ে নাও, পড়ে উঠেছে, তারপরে উঠে আমি দুধটা দেব। তো ওইটাও শুনছে না, বাচ্চাদের মন যখন যা হয়। পুজো শুরু করে দিয়েছি প্রদীপ জেলে। প্রদীপ আমাদের সবারই ঘরে, কিছু করি না করি প্রদীপটা জ্বালা দরকার, কারণ প্রদীপ আমাদের শান্তি আনে, এবং কি প্রদীপ জ্বাললে ঘরে যত নেগেটিভ এনার্জি থাকে সব কিছু চলে যায়। অনেকে কি হয়, আজকে ঠিক আছে জ্বালবো না, বা আজকে আমার সময় হচ্ছে, কিন্তু না, ওইটা সময় হচ্ছে না নয়, ওইটা সময় যতই কাজ থাকুক যাই হোক, একটু সময় করে নাও, কিছু না হোক একটু প্রদীপ ধূপ জেলে ভগবানের কাছে বসে প্রার্থনা করে নাও, আর কিছু দরকার নেই। তাহলে তোমার মন শান্তি, ঘর শান্তি, সব কিছুই শান্তি হয়ে ভালোভাবে থাকবে, দেখবে নিজের অনেক ভালো লাগবে। দেখো, ঘরে প্রদীপ দেখিয়ে ঘুরিয়ে
এবার বাইরের মন্দিরে চলে এসেছি। দেখতে পেয়েছো বাইরের মন্দির পরিষ্কার করা হয়ে গেছে, ওইটা দেখাইনি তোমাদের। ফুল দেওয়া হয়ে গেছে গাছে, সূর্যদেবকে জল দেওয়া হয়ে গেছে। এবার প্রদীপ দেখিয়ে ধূপ দিয়ে আমি আবার ঘরে চলে এলাম। দেখো পুজো সব কিছু হয়ে গেছে, কমপ্লিট। এই যে দেখো আমার শিবের এটা একটু ছোট তো, তাই জন্য বোঝাচ্ছে না শিবলিঙ্গটা। যেমন পেরেছি এরকম অপরাজিতা দিয়ে দুর্ভা ঘাস দিয়ে একটি মালা গেঁথে দিয়েছি। চলো তাহলে এবার এই যে পুজো দিয়ে উঠলাম। অনেকক্ষণ থেকে সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি। আজকে সোমবার ছিল, শ্রাবণ মাসের সোমবার, তো একটু তাড়া ছিল পুজো করার, তাই জন্য দেখতেই পেলে। আগে সব কিছু দেখেছো তোমরা, মোটামুটি একটু একটু করে সব কিছু দেখিয়েছি। চলো এবার তাহলে খাওয়া দাওয়া হয়ে যাক, আর বাবুকেও দুধটা দিয়ে দিই। এখন বাজে প্রায় তোমার 11টা বাজতে 10 মিনিট বাকি আছে। আমার কমপ্লিট সব কিছু। এবার চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার ফিরে আসবো। আমার নাস্তা দেখলে, এই যে বাবুর দুধটা আমি ওকে হরলিক্স দিয়ে গুলে দিচ্ছি। আর ভালো লাগছে তাই না? সকাল থেকে সব কিছু করে নেওয়ার পরে তারপরে এই যে টাইমটা নাস্তা করে নেওয়ার পরে আর কিছু ভালো লাগে না, মনে হয় একটু ঘুমাই, একটু বসি। কিন্তু আমাদের মায়েদের কি আর তাই উপায় আছে? এই দেখো আমার পুচকু বাবুকে দেখতে পেয়েছো? আমি পুচকু না, আমি সুপার হিরো। সুপার হিরো, সুপার হিরো। তো অনেক কাজ আরও বাকি আছে। এই যে কালকে ওর বাবা, কালকে নয় কিছুদিন আগেই একটা তাল নিয়ে এসেছিল, তো ওইটা করা হয়নি। আজকে বিকেলে ওর বাবা আসবে, তো ওইটা কি করব, ওইটাকে ঘষে রাখবো, তারপরে ওইটাকে কালকে বানাবো। বা আজকে বিকেলে একটু মেলা যাওয়ার কথা আছে। ঝাড়গ্রামে আমাদের এখানে মেলা বসে, শ্রাবণী মেলা, শ্রাবণ মাস। আজকে সোমবার, তো আজকে যাওয়ার কথা আছে। যদি যাই তো আজ কালকে হবে, ফ্রিজে রেখে দেবো ওটা গরম করে। আর যদি না যাই তাহলে আজকেই হবে। তো চলো দেখা যাক, নিজের কাজে লেগে পড়ি। চলো দেখো তাল, তার যত অস্ত্র শস্ত্র নিয়ে সব কিছু নিয়ে বসে গেছি। অস্ত্র শস্ত্র আমাদের তো ওই অস্ত্র শস্ত্র, থালা বাটি, হাঁড়ি কড়া খুন্তি সব কিছু ওই আর কি। এই যে দেখো তালটা নিয়ে নিয়েছি, নিয়ে ওর ওপরের ওই যে বাটির মতো ঢাকনাটা আছে ওটা খুলে একটু দেখে নিলাম ঠিক আছে কিনা, দিয়ে এই যে ছাড়িয়ে নিচ্ছি। অনেক টাইট ছিল, একটু তালটা ছিল একটু কেমন বলবো, দেখতেই পেলে একটু গান গেয়ে নিলাম। ওই রকমই আমি একটু কাজ করতে করতে গুনগুন করে কোনো সময় গান গেয়ে নিই। তো কাজ করতে করতে বোরিং হয়ে যায়, তো মানে মনটা ভালো লাগে না, মনে হয় কিছু ভালো লাগছে না, আর পারছি না, তখন কি হয় বলো তো, এইগুলাই আমাদের এনার্জি দেয়। একটু গান গেয়ে নিই, একটু ভালোভাবে কি করি, মাঝে মাঝে তো আমি ইচ্ছে করলে নাচও করে ফেলি ফোনে গান চালিয়ে। তো আমি ওই রকমই। একটু তোমাদের গানটা শুনিয়েও দিলাম, কেমন লাগলো একটু জানিও। দেখো ওই যে তালটা নিয়েছি, তালটা একটু কেমন বলো তো, শক্ত ছিল প্রচণ্ড, মানে পেকে গেছে ঠিকই কিন্তু একটু অন্য রকম। তো যেমনই হোক একটু বেরোলো মনে হচ্ছে, দেখাবো তোমাদের লাস্টে।
দেখো এই প্রথমে তালটাকে যেমন সবাই করে ওই রকম জল দিয়ে একটু চটকে নিলাম, দিয়ে তারপরে ওই যে হয় না ফুটো করে থাকা ঝুড়িগুলো স্টিলের হয়, ওইগুলোই ঘষে নিচ্ছি। চলো ভালোভাবে ঘষে একটা হয়ে গেছে আমার, দ্বিতীয়টা নিয়েছি, নিয়ে ঘষে এই যে এটাও হয়ে গেল, যে এটা নিচ্ছি, এটাই লাস্ট। বিরক্ত লেগে যাচ্ছে মনে হচ্ছে। আজকে অনেক সকালে উঠেছি, উঠে তোমাদের মানে কালকে নেটটা আমার শেষ হয়ে যাওয়ার জন্য ভিডিওটা আপলোড হতে হতে থেকে গেছিলো। তো সকালে উঠে আগে ভিডিওটা আপলোড করি, দিয়ে তারপরে যথারীতি যেমন কাজ হয় সব করেছি। তো কালকে তার আগের দিন ঘুমোতে তো দেরিও হয়ে গেছিলো, প্রায় 11টা বেজে গেছে। তো ঘুমটা ঠিকঠাক না হওয়ার জন্য দেখেছো মুখটা শুকনো হয়ে গেছে একদম। যাই হোক, ঘরের তো কাজকর্ম করতেই হবে। এই দেখো বারবার ওই যে হাতের জামাটা খুব ডিস্টার্ব করছে, মানে পড়ে যাচ্ছে। দেখো তোমাদের দেখানোর জন্য কেমন করে, ওটা দেখাচ্ছিল না তো দেখাচ্ছি। এইভাবে আস্তে আস্তে করে ঘষে নিতে হবে, ঘষে করে ওর যে মানে কি বলবো, আমরা মাড়ি বলি, ওই যে ওর মাড়টা হয় ওটা বের করে নিতে হবে। চলো আজকে কি যে বানাবো সেটা ভাবতেই করছিলাম। তো আমি বানিয়েছিলাম তালের লুচি। আমাদের এখানে লুচি খায়, আমাদের বাপের ওইখানে আমরা লুচিটা জানতাম না, এখানে এসেই জেনেছি। আমার শ্বশুর বাড়িতে আমরা খেতাম তালের বড়া বা তালের ওই যে চালের সুরকুলি হয় না, ওইগুলোই। তো যাই হোক, যথারীতি দেখো আমাদের ঘষা হয়ে গেছে আমার, তো ঘষে ওই যে পিছনে লেগে থাকে ওইগুলো নিয়ে রেখে দিচ্ছি। তো মেয়েদের কত কিছু মেনটেন করে থাকতে হয়। তাল করা হয়ে গেছে, তারপরে দিদি ফোন করেছিল, তো অনেকটাই দেরি হয়ে গেছে। চলো এখন অনেক কাজ বাকি, রান্না হবে দুপুরের, বাবু চান করেনি, চান করবে। চলো তাহলে, আর দেখে নাও কতটা তালের হয়েছে। এই যে দেখো তালের মাঠটা গরম করতে দিয়ে দিয়েছে, তার সঙ্গে ভাতও হচ্ছে। হাই ফ্রেন্ডস, আমি তারপরে আর আসতে পারিনি, এখন এলাম। এই যে তোমাদের সকালে বলেছিলাম আমরা ঝাড়গ্রাম যাব মেলা দেখতে, তো ওর বাবা চলে এসেছে। চলো তাড়াতাড়ি রেডি হতে হবে, বাবুকে রেডি করতে হবে, নাহলে এখানে বকা শুনবো। এই যে ওর বাবার জন্য চা বসিয়েছি, চাটা দিয়েই রেডি হয়ে যাব। এই যে চা, চলুন ওর বাবাকে দিয়ে আমি রেডি হয়ে যেতে। চলো এই যে চা নিয়ে যাচ্ছি। এ কোথায় গেল বাবু? বাবু, আরে মেলা যাবে যে, রেডি হবে, চলো। এই দেখো এখানে এসে শুয়ে আছে, চলো রেডি হবে, চলো। মেলা যাবে না? হ্যাঁ, ভালো লাগছে না? তাহলে তুমি একা একা থাকো বাড়িতে। ফোনটা সরিয়ে দেবো? আচ্ছা ঠিক আছে, বাই করে দাও। চলো আমরা রেডি হয়ে গেছি, এবার ওর বাবাও গাড়ি স্টার্ট করে দিয়েছে, আমিও উঠে পড়লাম, ওর বাবুও বসে গেছে। ওখানে দেখো আমরা যেতে যেতে রাস্তার সূর্যটা কেমন অস্ত যাচ্ছে, এত সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগে না বাইরে বেরোলে এরকম ওয়েদার, সূর্য যখন অস্ত যায়, সূর্য কেমন অস্ত যাচ্ছে। তো বাইরের প্রকৃতিটি দেখো কত সুন্দর লাগছে, চারদিকে জলে জলাময়, ধান লেগে গেছে, চাষবাস শুরু হয়ে গেছে। দেখো আমাদের জঙ্গল বলতে মালাবতীর জঙ্গল, এই জঙ্গলটাই ভয়ানক, তাই জন্য ওর বাবা খুব তাড়া দিচ্ছিল, চলো তাড়াতাড়ি বাচ্চা নিয়ে ফিরে আসতে হবে, আমাদের ফিরতেও তো হবে। আগে তো বেরোনোই যেত না অন্ধকার হলে, এখন আমরা বেরোই, তাও বাড়ির লোক একটু বকাবকি করে। দেখো দুদিকে জঙ্গল। দেখো মেলায় পৌঁছে গেছি, ঢোকার সময় কোনো ভিডিও করতে পারিনি, ওই যে প্রথম ভিডিও করছি তো অত খেয়াল থাকছে না। তারপরে ওর বাবাও লজ্জায়, ওর বাবা ওইসব একদম নয়। দেখো ও আর বাবু দাঁড়িয়ে আছে, আর বাবু বলছে আমাকে ওইগুলো কিনে দাও। বাবু দেখো ওই যে গাড়িতে চেপে ঘুরছে, ওর একটাই শখ
ওই গাড়িতে চাপবে, এরোপ্লেন থাকলে হেলিকপ্টার থাকলে ওইগুলোয় তো চাপবে। ও কিন্তু খেলনা কেনার জন্য অনেক বাচ্চা কান্নাকাটি হয়তো বলবে, ঠিক আছে, অত করে না। তবু ওকে একটা আমি নিজে থেকে গাড়ি কিনে দিয়েছিলাম ওর বাবা। এই দেখো ওর কাছেই আছে নাগরদোলনা। দেখো যেতে যেতে পড়ছে, ওই যে বেলুন ফাটানো হয়, ওর বাবাকে বলছিলাম যে দাও না আমাকে একটু ফাটাতে। বাবা বলছে পারবে না, কানে ওইগুলা কি বলে, বন্দুকের আওয়াজ নাকি সহ্য করতে পারে না। তো তাই জন্য ওই দেখো ওইখানে একটা ছিল, ওইটাতেও চাপবে বলছিল। ওর বাবা বলছে না বাবা অনেক ভিড় আছে, চলো তাড়াতাড়ি আমাদের পৌঁছতে হবে। তো ওই জন্যই তোমাদের তেমন কোনো মেলাটায় দেখাতে, মানে আমরা কিনেওছি অনেক কিছু, ভিডিও করতে পারিনি। এই দেখো এখানে ফার্নিচারও ছিল খুব সুন্দর। কিছু থাকুক না থাকুক, পাঁচকুড়ার চপ কিন্তু থাকবেই, আছে। এই দেখো 40 টাকার জুয়েলারি, রেট মাত্র 40 টাকা। 40 টাকার জুয়েলারি ওর বাবা বলছিল নিতে, আমি নিইনি। তারপর ওই যে খাজা গজা ওইগুলোও কিছু নিলাম, দিয়ে তারপরে সোজাসুজি চলে এলাম আমরা খেতে। তো খেতে আসার আগে আমরা এখানে আমি প্রথম, ওর বাবা খেয়েছে, একটা মানে রেস্টুরেন্ট টাইপের ছিল, ওর ভিউসও অনেক সুন্দর, মানে কেমন জানো তো, মানে একটু কটেজ টাইপের। আমি ওখানেই খাবো বলছিলাম, তো এখানে হয়নি। যাই হোক এখানে খাওয়া দাওয়া শেষ করে এই দেখো যাচ্ছি অন্ধকার, তোমাদের সূর্য অস্ত দেখালাম, চাঁদ দেখালাম। এরপরে দেখো এই রাস্তা অন্ধকার, আমরা ওই জঙ্গলটা দিয়েই বেরোচ্ছি কিন্তু। তাই জন্য আমি আর বাবু একদম ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতঃ ক্লেশমাশয় গোবিন্দায় নমো নমো, এই মন্ত্রটা বলতে বলতে জপ করতে করতে যাচ্ছি। অন্ধকার রাস্তা তো অনেক রকম ভয়ের কারণ আছে, আর ওর বাবা তত আমাকে বকা দিচ্ছে অন্ধকারে এইসব রাখো, তাই জন্য ভয়ে আগে রেখে দিলাম। হাই ফ্রেন্ডস, এই যে পৌঁছে গেছি বাড়ি, এতক্ষণে ঢুকলাম, এখন 10টা 5। এই সবেমাত্র পৌঁছালাম। জানি মেলায় বেশি কিছু তোমাদের দেখাতে পারলাম না, তো যাই হোক গেছিলাম, ওই টুকিটাকি কিছু কেনাকাটা করেছি, ওইগুলো পরে যদি সম্ভব হয় দেখাবো। এই যে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এখন ঘুমোতে যাব। এই যে মেকআপ তেমন কিছু করিনি, চোখে একটু কাজল লাগিয়েছি আর লিপস্টিক, ওইগুলো তুলে ফেলবো, কারণ নইলে কাগজটা, সরি কাগজ বলছি, ক্লান্ত হয়ে গেছি। কাজলটা যে আছে ওইটা যদি থেকে যায় না, চোখের নিচে ডার্ক সার্কেল হয়ে যেতে পারে, তাই জন্য ওইটা ফ্রেশ হয়ে এবার ঘুমোতে যাব। ওরা ঢুকে গেছে রুমের মধ্যে, এবার আমিও যাব। তো গুড নাইট, শুভরাত্রি, সুইট ড্রিমস। সবার ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আরও পরের ব্লগে। ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই একটা কমেন্ট ও লাইক শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শুভরাত্রি। টাটা, বাই বাই, বাই বাই।